আসসালামু আলাইকুম। গতকাল বৃষ্টি হওয়ার কারণে পুরা ছাদ পরিষ্কার হয়ে গেছে। তো অনেকেই বলে যে বৃষ্টি আইলে নাকি কবুতরের রোগ জায়গা, কারণ যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যায়, এই কারণে হয়তো ওখানে সব কবুতর ছাড়তাছি যেগুলো আছে, আর দেখাইতাছি কোনটার কি অবস্থা। আমার আরও একটা চ্যানেল আছে যেটা আমি বৃষ্টির ভিডিও ছাড়তাম, এখনও ছাড়ি আর কি মাঝে মাঝে। চ্যানেলের নাম হইতাছে NAIM7, NAEM7। তো এটা আই বাটনেও দিয়ে দিমু, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর মন চাইলে দেখতে পারেন আর কি, মন চাইলে সাবস্ক্রাইব করেন। ওটা আর কি সিজনাল, মানে বৃষ্টির ভিডিও সারি বেশিরভাগ, আর মাঝে মাঝে মাছ ধরার ভিডিও সারি। এই খোপে দুইটা কবুতর টাল আছে। এই যে বোম্বাইটা টাল পিছনের। বাচ্চা হইতাছে এই একটা আছে মাত্র। এখানে একটু শুকনো জায়গা পাইছি, তো এখানে খাবার দিতে আছি কবুতরে। এই যে এই কালো কবুতরটা টাল, আর সব কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। আর এই যে এই লাল, ওই যে ওই লাল কবুতরটা, আর এই যে সাদা কবুতরটা মিলে জোড়া হয়ে গেছে আর ডিম বাইরে দিছে, তো জোড়াটা হইতেছে ভাঙ্গি নাই। আর এই যে দুইটা টাল কবুতর, এটা হইতেছে ঈদের পর হইতেছে, ঠিক না হইলে দিয়ে দিব খাওয়ার দিকে। সুস্থ মনে হইতেছে না, অনেকদিন ধরে নিউরোবি ইনজেকশন দিতেছি। আর আমার গিরিবাজ কবুতরের বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে। এই যে হইতেছে বাচ্চা দুইটা, মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই দুইটা কবুতর বাচ্চা হইতেছে এই যে এরকম, দুইটাই সমান হয়েছে আলহামদুলিল্লাহ। কিছুদিন পরে হইতেছে উড়াই পারো। আর এটির উড়ার উপর নির্ভর করে যে এইটির আর রাখুন নাকি, যদি কম উড়ে তাহলে আর রাখুন না। আর এই দুইটা রইতেছে সাইরা দেবো আমি, এগুলার আর কাঁচায় রাখুন না। আর নতুন এক জোড়া হইতেছে গিরিবাজ কবুতর আনুন, এই দুইটা হইতেছে সাইরা দেবো, তারপর ডিম বাচ্চা করবো। আর এই দুইটা হইতেছে উড়ামো কয়েকদিন পর। তো যদি ভালো উড়ে তাহলে হইতেছে এই জোড়াটা রাইখে দেবো। আর এই যে আসিফের গ্রিজেলের একটা বাচ্চাই এক পরা দিছে, আরেকটা ডিম হইতেছে নাই হয়ে গেছিল, তো একটা বাচ্চাই উঠছে হইছে ফুটছে। আর ডিম যে কেমন নাই হয়েছে এটা আমরাও জানি না, ইঁদুরও খাই নাকি কি খায়। যে গোল্লা সবজি কালার জোড়াটা হয়তো আবার ডিম পারছে, এই যে এইটা আর ওই যে ওইটা দেখি। ডিম পারছে একটা। আর এই যে লাল জোড়াটা হয়তো বা কিছুদিনের ভিতর ডিম পারবো, যেটা কয়েকদিন আগে হাট থেকে মিলে এলাম জোড়াটা। এটার পাক হইতেছে তুলে দেবো আজকে, কারণ উঠতে পারে না বেশি একটা। এখন পাক হইতেছে কয়েকটা তুলে দেবো, কাটছিলাম অনেকগুলো। তো দুই পাশে হইতেছে দুইটা দুইটা পাক তুলে দিতেছি। দিলাম মাদিটা রইতেছে ধরতে হইব। আর এখন কবুতর যাওয়ার সম্ভাবনা হইতেছে কমে গেছে, কারণ কবুতরগুলো প্রায় ডিম পাইরে দিব জোড়াটা। ওই যে হইতেছে মাদিটা, এটা
পুরো সেম কালার হয়েছে, মানে কালার মিলা গেছে একবারে নর আর মাদির। এই যে আর এই যে এই লাল কৌতরটাও কিন্তু টাল, এটা অত একটা বোঝা যায় না। যে নাইরা কবুতর আবার ডিম পাইরা দেবো কিছুদিনের ভিতর। এখন হইতাছে মাদিটারে ধরা লাগবো, যত তাড়াতাড়ি তুইলা দেবো তত তাড়াতাড়ি আবার নতুন পাক হয়ে যাবো। আর কবুতর উড়লে হইতাছে ভালো থাকে একটু, এটা খপে গেলে হইতাছে ধরা লাগবো। এখন হইতাছে উইরা খালি চালে যাইতে পারে, এর বেশি উঠতে পারে না, ওইরকম ভাবে আর কি পাক কাটছি। আর এই যে যে একটা বাচ্চা আছে, এটা হচ্ছে আমি রেখে দেবো ইনশাল্লাহ, যদি থাকে আর কি। আসি বইতাছে জোড়া চাইছিল বাচ্চা নেওয়ার লিগে, এই জোড়াটা, কিন্তু এটার জোড়া হয়েছে মারা গেছে। আর এটা একটাই আছে, তো বাচ্চা হইতাছে আমি রেখে দেবো। আর বেশি টাল কবুতরগুলো এই যে আরেকটা। তো বাচ্চার একদম যে সময় মহামারী শুরু হয়েছিল আমার এখানে, আসিফ বলছিল যে বাচ্চা দুইটা আর কি খাই ফেলাইবো, তো আমি ওইটাছে দিই নেই, কারণ অসুস্থ কবুতর বেশি। তো আমি এটাছে রিস্ক নিয়ে আমি বলছি যে না, আমি রাইখে দেবো বাচ্চা, বাইচা মুইরা যা থাকে আর কি। তো এটা হইতাছে রয়েছে আলহামদুলিল্লাহ। আজকে হইতাছে কাকাই আইছে, কাকাই কবুতর ছাড়তাছে আসিফ একটি। আসিফে কি এর লগে কি জোড়াদা রাখছে, এটা হলো পাকিস্তানি কবুতর মাদিটা, আর নটটা হইতাছে পাঙ্কি ফ্যাট কবুতর। এই দুইটা হইতাছে জোড়া দিবার চাইতাছে। এই যে মাদিটা কেনার সময় হইতাছে মোল্টিং চলতেছিল, আর আমি বলছিলাম যে মোল্টিং শেষ হলে সুন্দর হইব। তো অনেক দেখেন কালারটা কেমন হয়েছে। এটা মোল্টিং এ আছে, কালারটা আরো সুন্দর হইব মাদিটা। আর এই যে কবুতর ভাইচা মুইরা হইতাছে খুব কম কবুতরই সুস্থ আছে, আর যেগুলো আছে ওইগুলো একবারেই সুস্থ, খালি কয়েকটা টাল আছে। এই যে এই জোড়া ডিম পাড়ার লক্ষণ দেখা যাইতেছে। আর দুইটা কবুতরই অসুস্থ হয়েছিল আগে পরে, তখন সুস্থ হয়ে গেছে। আগে নটটা অসুস্থ হয়েছিল, তারপর মাদিটা অসুস্থ হয়েছে, তারপর দুটোটাই ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হোপে গেলে হইতেছে ধরতাছি ওখানে।